বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল কিছু দুষ্কৃতীরা। আপনারা দেখছেন রিপোর্টার বেস। আজকে আমরা এই যুবক ভাইদেরকে পেয়ে গেছি। কোথা থেকে এসেছেন আপনারা? আন্দুলবেড়িয়া রেজিনগর। আন্দোলবেড়িয়া রেজিনগর। কেন এসেছেন? এখানে বাবরি মসজিদের উদ্দেশ্যে। বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল কিছু দুষ্কৃতীরা, যার জন্য আমরা এখানে এসেছি। নতুন করে আমাদের হুমায়ুন সাহেব বাবরি মসজিদ শিলান্যাস করে বলে, তার জন্য এসেছে এখানে। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আমি করিমপুর থেকে। করিমপুর, প্রায় 60 কিলোমিটার হবে। হ্যাঁ 60 কিলোমিটার। কেন এসেছেন? আমার আসে একটা উদ্দেশ্য, একটা ঐতিহাসিক মসজিদ বাবরি সেটা ছিল, সেটা ভেঙে দিয়েছে কর সেবকরা, আর সেটা পুনরায় এখানে নির্মাণ করার হুমায়ুন কবির সাহেব উদ্যোগ নিয়েছেন। এর জন্য তাকে সমর্থন করার জন্য এসেছি। আর একটা কথা হলো যে সাংবিধানিক দিক দিয়ে, আইনের দিক দিয়ে কোথায় নিষেধাজ্ঞা নেই যে মসজিদ বাবরির নামে বা হুমায়ুন নামে বা আমার নামে কেউ করতে পারবে না, এটা বিষয় নয়। কিন্তু এটা দুঃখের বিষয় যে একটা মসজিদ মুসলিমদের ইবাদতের জায়গা, সেটা যখন গড়ে উঠবে বলছে, তখন বিভিন্ন মহল থেকে তাকে বাধাপ্রাপ্ত করা হয়েছে। হুমায়ুন কবির আজকে বললো, তার আইনজীবীরা বললো যে মুসলিমরাই হাইকোর্টে কমপ্লেন করেছে। মুসলিম হোক আর যেই হোক, সেটা একটা, আপনি যদি একটা মন্দির, গির্জা বা গুরুদ্বার যে কোনো একটা বিষয় তৈরি করেন না, সেটা ধর্ম না, যে কোনো ব্যক্তি তো বাধা দিচ্ছে, সেটা তো সংবিধান স্বীকৃত নয়। এটাই মানে ইম্পর্টেন্ট। তাহলে কি একতা নেই মুসলিমদের মধ্যে? না, একতা নয়, বিষয়টা এমন নাই। কারণ মুসলিমরাই তো কমপ্লেন করছে বলছে হাইকোর্টে। কারণ কোনো হিন্দু বা জৈন বা খ্রিস্টান কোনো ধর্মের লোকই কমপ্লেন করেনি, শুধুমাত্র মুসলিমরাই করেছে। তাই মুসলিম নামে যারা মুনাফিক, তারা এসবগুলো করেছে।